তো আজকে আমি আলোচনা করছি মাইক্রোসফট এক্সেলের খুব ইম্পর্টেন্ট টপিক কন্ডিশনাল ফরম্যাটিং এবং ফরম্যাট অ্যাজ এ টেবিল। তো অলরেডি আমি এবিসি একটা কোম্পানি টেবিল ক্রিয়েট করে রেখেছি, যেখানে সিরিয়াল নাম্বার, নেম, এমপ্লয়ি আইডি, স্যালারি, এই চারটে কলাম আছে। এই কলামের মধ্যে থেকে যদি আপনাকে সার্চ করতে বলে যে ওই সব স্যালারিগুলো যাদের স্যালারি 12,000 টাকার ওপর, তাহলে কিভাবে সার্চ করব? সোজা যাবেন, এখানে এটা সিলেক্ট করে নেবো। ফার্স্টে সিলেক্ট করে নেব, গো টু কন্ডিশনাল ফরম্যাটিং, দেন হাইলাইট সেল রুলস গ্রেটার দ্যান, সে 12,000। 12,000 টাকার ওপর যাদের স্যালারি, সেই স্যালারিগুলো হাইলাইট করবে। তাহলে ওকে করলাম। দেখুন এখানে 12,000 টাকার ওপর যাদের স্যালারি সেগুলো হাইলাইট করছে। এবারে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা নিজেদের চয়েস ওয়াইজ আমরা সেট করতে পারবো। এখানে এই যে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে। তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা কালারটা চেঞ্জ করতে পারি। তো এই ওয়েতে আমরা আহ, একটা স্যালারি থাকবে 12,000 টাকার স্যালারির বেশি যাদের স্যালারি, সেই সব স্যালারিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ওয়েতে। ঠিক আছে, এবার এটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করব কীভাবে? টোটালটা সিলেক্ট করব, গো টু কন্ডিশনাল ফরম্যাটিং, দেন ক্লিয়ার রুলস, ক্লিয়ার। এইবার যদি বলা হয় যে 12,000 টাকার নিচে যাদের স্যালারি, সেই সব স্যালারিগুলো আমাকে শো করতে হবে, তাহলে এটা সিলেক্ট করলাম, গো টু কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটস লেস দ্যান। তো লেস দ্যান এখানে 12,000 টাকা লিখে দিই। দেখুন যাদের স্যালারি 12,000 টাকার নিচে, তাদের স্যালারিগুলো হাইলাইট হয়ে গেল। তো আবার এটা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার করে দিলাম। এবার আবার সিলেক্ট করলাম। সাপোজ যদি আপনাকে বলা হয় যে 10,000 এবং 18,000 টাকার মধ্যে যাদের স্যালারি, সেই সব নামগুলো শো করতে হবে, তাহলে কি করব? আবার সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, চলে গেলাম বিটুইন। বিটুইনে দেখুন এখানে কি বললাম, 12,000 থেকে 18,000, 12,000 থেকে 18,000, 12,000 থেকে 18,000 যাদের স্যালারি, সেই সব নামগুলো শো করবে। তাহলে এই নামগুলো শো করলো। আবার এটা সিলেক্ট করলাম, ক্লিয়ার করে দিলাম, সিলেক্ট করলাম, হাইলাইট। এবার ইকুয়াল টু, ধরুন যাদের স্যালারি, সাপোজ যাদের স্যালারি 10,000 টাকা, তাদের স্যালারিগুলো আমার শো করবে 10,000। তাহলে এখানে একটাই 10,000 টাকা আছে, ঠিক আছে, এটাই শো করলো। আবার সিলেক্ট করলাম, কন্ডিশনে গেলাম, ক্লিয়ার করলাম। সাপোজ টোটাল জিনিসটা সিলেক্ট করলাম। এখানে আমরা সার্চ করছি সুজয় বলে নাম, সুজয় যাদের নাম আছে সেই সব নামগুলো আমরা সার্চ করছি। তাহলে সুজয়, তাহলে এখানে সুজয়, তাহলে এখানে সুজয় ডবল আছে। মানে এটা মেনলি চেক করা হয় ডুপ্লিকেট ক্ষেত্রে। তারপর সুজয় নামের কতগুলো এমপ্লয়ি আছে, সুজয় নামে সেম নেমে অনেকগুলো এমপ্লয়ি যদি থাকে, তাহলে সেটা সার্চ করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার ডুপ্লিকেট, যখন আমরা সার্চ করতে চাইছি তখন এইরকম ভাবে আমরা সার্চ করতে পারবো। ক্লিয়ার করলাম। সাপোজ আমরা কোনো ডেটা গতকাল এন্ট্রি করলাম, আজকে এন্ট্রি করলাম, পরশু এন্ট্রি করলাম, সেটা পার্টিকুলার ডে ওয়াইজ যদি আমরা সার্চ করতে থাকি, তাহলে টোটাল কলামগুলো সিলেক্ট করলাম বা টোটাল ডেটাটা সিলেক্ট করলাম, করার পর এইখানে হাইলাইটে এসে যে ডেটা অকারিং ইয়েস্টারডে, টুডে, টুমরো, লাস্ট উইক, লাস্ট মান্থ, সবকটা এইভাবে আমরা সার্চ করতে পারবো। এরপরে আসছি, যদি কোনো ডুপ্লিকেট ডেটা, এটা একটু আগে বলছিলাম আবারও বলছি, এইভাবে আছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু বলতে ধরুন কোনো স্যালারি, সেম স্যালারি যাদের নাম আছে, তাদের স্যালারি যদি আমরা সার্চ করতে চাই ডুপ্লিকেট, যেমন দেখুন সুজয়,
সুজয় দেখুন এমপ্লয়ি আইডি যেটা আছে তার রেসপেক্টে তার 20,000, সুজয়ের 6,000, আবার এখানেও পলাশ আছে, এখানেও পলাশ, মানে সুজয় দুবার আছে, পলাশ দুবার আছে, সেই জন্য এই নামগুলো হাইলাইট হলো। এরপরে এরপরেই আসছি টপ টেন। সাপোজ এই এখানের যে স্যালারিগুলো আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে যদি বলে আমাকে যে টপ 10 যাদের স্যালারি আছে, যত এমপ্লয়ি আছে তাদের মধ্যে থেকে টপ 10 স্যালারিগুলো আমাকে সার্চ করতে হবে। টপ 10 হোক, টপ 5 হোক, টপ 2 হোক। তাহলে কিভাবে করব? কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অ্যান্ড বটম রুলস, টপ 10, এখানে 10 আছে এই জন্য আমার সব সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার সে টপ 2, তাহলে দুটো হলো। সাপোজ টপ 3, তাহলে টপ 3 হলো। তো এই ওয়েতে আমরা টপ 2, টপ 3 বা টপ 5 আমরা সার্চ করতে পারি। একই রকমভাবে যদি বলা হয় যে বিলো 10%, আমরা কিভাবে সার্চ করব? তাহলে এই ওয়েতে আমরা সার্চ করতে পারি। জাস্ট এখানে এটা সিলেক্ট করার পর আমাকে কন্ডিশনালে যাব, গিয়ে আমাকে এইভাবে সার্চ করতে হবে। বটম সব থেকে লোয়েস্ট, যেটা লোয়েস্ট দুটো স্যালারি, সব থেকে লোয়েস্ট দুটো স্যালারি, তাহলে স্যালারি সিলেক্ট করলাম। এখানে 4,000 আর 2,500, এই দুটো স্যালারি সিলেক্ট হলো। এইভাবে করতে পারি। আর একটা আছে আমাদের যে বটম টেন মানে বটম 10%, মানে 10টা এমপ্লয়ির 10% মানে একটা হয় তো, তাহলে একটাই আসলো এইরকম। আবার সিলেক্ট করলাম টপ 10%, মানে 10টা এমপ্লয়ির, তাহলে 10% 1, তাহলে এই যে একটা সিলেক্ট হলো। আবার সব সিলেক্ট করলাম। এবারে অ্যাবভ অ্যাভারেজ, এবারে অ্যাবভ অ্যাভারেজটা বার করতে হলে আমাকে একটুখানি বলে দিই, একটা ক্যালকুলেশন করতে হবে এখানে। অ্যাভারেজ, অ্যাভারেজটা কী করে করব? এই ওয়েতে সব টেনে দিলাম, দিয়ে দেখুন আমার যা স্যালারি আছে সবার ইন্ডিভিজুয়াল স্যালারি সব সামেশন করার পর অ্যাভারেজ করলে আমার এটা আসছে। তাহলে এখানে অ্যাভারেজ স্যালারিটা কী হবে? তাহলে অ্যাবভ অ্যাভারেজ, তাহলে অ্যাবভ অ্যাভারেজ দেখুন, অ্যাবভ অ্যাভারেজে আমার অ্যাভারেজ হচ্ছে 10,850। এবারে অ্যাবভ অ্যাভারেজ হচ্ছে দেখুন 16,000, 18,000, 12,000, 15,000, 20,000। এই ওয়েতে অ্যাবভ অ্যাভারেজ সার্চ করতে পারি। আবার একই রকমভাবে বিলো অ্যাভারেজ সার্চ করতে হলে এটা সিলেক্ট করলাম। সরি, আগেটা একটু ক্লিয়ার করে দিই। এইবারে বিলো অ্যাভারেজ, দেখুন এইভাবে বিলো বিলো অ্যাভারেজ মানে 10,850-এর নিচে যাদের স্যালারি, সেই স্যালারিগুলো হাইলাইট হচ্ছে। এবার এই কালারটা তো আপনারা একটু আগেই বললাম, কালারটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন বা সেট করে নেবেন। আবার সিলেক্ট করি, ক্লিয়ার করি। তাহলে আমাদের এই দুটো রিবনের সবকটা কাজ আমরা দেখতে পেলাম। এবার হচ্ছে ডেটা বার। ডেটা বারের মধ্যে দেখুন আমরা এই ওয়েতে সিলেক্ট করতে পারি, এরকম সিলেক্ট করতে পারি। দেখুন এইরকম সিলেক্ট করলে দেখুন যাদের 20,000 সব থেকে ম্যাক্সিমামটা টোটালটা একটা কালার হয়ে গেল। তারপরে 15,000 একটু কম, 5,000 আর একটু কম, 6,000 একটু কম, 12,000, মানে এই স্যালারির ওপর ডিপেন্ড করে সব থেকে এ কী করে, মানে ব্যাকগ্রাউন্ডে 20,000 টাকা মানে এখান থেকে সব থেকে টপমোস্ট স্যালারিটা সার্চ করবে। করার পর সেটাকে ম্যাক্সিমাইজ করে নিজের মতো করে ম্যাক্সিমাইজ করে সেখান থেকে এবার কালারিংটা বা শেডিংটা স্টার্ট করে। তো এই ওয়েতে আমরা এই ডেটা বারগুলো করতে পারি। সেটা এখানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, কালারগুলো সেটা আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন। এটা আবার ক্লিয়ার করি। এবার হচ্ছে কালার।
দেখুন ডিফারেন্ট কালার মানে ডিফারেন্ট স্যালারির জন্য ডিফারেন্ট কালার, মানে ডিফারেন্ট ডেটার জন্য বা ডিফারেন্ট নেমের এগেনস্টে যে ডেটাগুলো আসছে বা এমপ্লয় আইডির ক্ষেত্রে যে ডেটাগুলো আসছে, সেই ডেটাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আমরা এরকম করতে পারি, এইরকম করতে পারি, এইরকম করতে পারি, সেটা আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা করে নেব। এরপরেই আসছে আইকন। আইকনে দেখুন এইরকম হতে পারে, এরকম হতে পারে, এইরকম আছে, এইরকম আছে, এইরকম আছে, তো একটা নিয়ে ধরি এরকম। তো এই 20,000 সব থেকে বেশি, 15,000 বেশি, তার রেসপেক্টে 5,000 কম, মানে অনেক কম। সে একটা অ্যাভারেজ ভ্যালু ধরে নেয়, ভ্যালু ধরে নিয়ে তারপরে এগোয়। 6,000 টাকা খুব কম, 12,000 টাকা অ্যাভারেজের কাছাকাছি বা একটু বেশি, এটা কম, 18,000 টাকাটা অনেক বেশি, 4,000 কম, 10,000 টাকাটা কাছাকাছি। ওই জন্যই দেখুন রাইট অ্যারো হয়ে রয়েছে, এগুলো সব রাইট অ্যারো। তো এটা ডিফারেন্সিয়েট করার জন্য এই বারগুলোকে আমরা ইউজ করি। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আমরা সব বুঝতে পারলাম। এবারে চলে যাই ফরম্যাট অ্যাজ এ টেবিল। ফরম্যাট অ্যাজ এ টেবিল এটা খুবই ইজি। টোটাল টেবিলটা আমরা সিলেক্ট করলাম, যেহেতু নামটাই হচ্ছে ফরম্যাট অ্যাজ এ টেবিল। টোটাল টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এরকম করে দিই। তো এতে কি হবে, এতে সুবিধা হচ্ছে, এতে আমি শুধু স্যালারিটা সাপোজ 10,000-এর 10,000 বা 10,000 স্যালারিগুলোই আমি সার্চ করব। তাহলে অনলি 10,000 একটা, বাকি সব কিন্তু আছে। আবার একই রকমভাবে সাপোজ 16,000, 16,000-এ একটা ডেটা, আমরা এই স্যালারিগুলো সার্চ করছি। তারপর 16,000, 12,000 আর 18,000, তিনটে ডেটা আমরা সার্চ করব। তাহলে এই ওয়েতে আমরা সার্চ করতে পারি। তাহলে কতটা ইজি মাইক্রোসফট এক্সেল। তাহলে এই যে কালারগুলো আছে, এই টোটালটা আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কালারিং করতে পারি। এখানে সব ফরম্যাটিং আছে, আপনারা আপনাদের সুবিধা মতো কালারিং করে নেবেন। এরকমও করতে পারি, ঠিক আছে। এছাড়াও আছে আমাদের, ধরুন আলাদা আলাদা যদি বার ক্রিয়েট করতে পারি, ধরুন এই একটা কালার, এরকম একটা কালার করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, এইরকম কালার করলাম, তারপর এই একটা কালার, এরকম করলাম। তো এইরকম ওয়েতে আমরা ডিফারেন্সিয়েট আমরা করতে পারি, এক একটা ডেটা এক এক রকম কালার। আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।